আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের আমাদের ক্লাস ট্যাক্স অন ইউটিউব। তো আমরা এই ক্লাসে জানব কিভাবে ট্যাক্স ইউজ করতে হয়, কেন ইউজ করতে হয়, ট্যাক্সটা কি? আর ইউজ না করলে আমাদের কি সমস্যা হইতে পারে? তো এই বিষয়গুলো নিয়েই থাকছে আজকের এই ক্লাস। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখে ভালো কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো চলেন শুরু করি। তো ১ম এ আমরা জানব ট্যাক্সটা কি? ট্যাক্স হলো ভিডিওতে আ ইউজ করতে পারি আমরা ট্যাক্স। কোথায় ইউজ করতে পারি? আমরা যদি আমাদের চ্যানেলে যাই, যেকোনো একটা ভিডিও ওপেন করি। তো আমরা একটা ভিডিও ওপেন করি। এটা ওপেন করে তো মনে করেন আমরা এই ভিডিওটা আপলোড দিচ্ছি। আপলোড দেওয়ার পরে আমাদের কিছু অপশন আসে এখানে। টাইটেল ইউজ করতে পারি আমরা এখানে। টাইটেল যদি ইউজ করি, টাইটেল আমরা এখানে দেখব। তারপরে আমরা এখানে ডেসক্রিপশন লিখতে পারি। লিখে ডেসক্রিপশনও দিতে পারি। তো সেম ভাবে আমরা ভিডিওতে ট্যাক্সও ইউজ করতে পারি। ট্যাক্সগুলো কোথায় ইউজ করব? নিচের দিকে যাব আমরা। নিচের দিকে গিয়ে তো আমরা এইখানে যে আমরা ট্যাক্স ইউজ করতে পারি। তো আপনারা বুঝতে পারছেন যে কোথায় ট্যাক্সটা ইউজ করব। এখানে ট্যাক্স নামে একটা অপশন আছে। আমরা এখানে গিয়ে ট্যাক্সটা ইউজ করব। আর ইউজ করব এখানে এসে। এবং ট্যাক্সটা কি? আমরা যদি ইউটিউবে গিয়ে সার্চ দেই যে ফেসবুক অ্যাডস, তো ফেসবুক অ্যাডস লিখে অনেক ভিডিও আসবে। যারা ফেসবুক অ্যাডস নিয়ে কোর্স করে যারা ভিডিও বানাইছে, ফেসবুক অ্যাডস নিয়ে যারা ভিডিও বানাইছে, তাদের ভিডিওগুলো আমরা পাবো। হ্যাঁ? তো বিষয়টা হলো এরকম যে আমরা ইউটিউবে লিখে কোনো একটা ভিডিও পাওয়ার জন্য যেটা লিখে সার্চ করি সেটা হলো একটা কিওয়ার্ড বা টেক্সট। তো এই কিওয়ার্ডগুলো আমরা যদি ভিডিওর মধ্যে ইউজ করি তাহলে আমাদের ভিডিওগুলো যে টেক্সটগুলো ইউজ করব সেই টেক্সটগুলো দিয়ে সার্চ দিলে আমার ভিডিওটা পেতে পারে বা পাবে সে। তো তো আমরা এখন দেখব যে ট্যাক্সটা কিরকম হতে পারে। তো আমরা যেহেতু এখানে সঠিক নিয়মে ডেসক্রিপশন লিখুন একটা ভিডিও আ দিছি এখানে, বা আমরা এখানে টাইটেলে রাখছি কি আ এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন রাইট ফর ইউটিউব ভিডিও ইন ২০২৫। আচ্ছা, এটা যদি আমাদের কি টাইটেল হয় তাহলে আমাদের ট্যাক্সটা কিরকম হইতে পারে? ফার্স্টে কি টাইটেলটা আছে আমরা এখানে পুরোটা কপি করে আমরা ট্যাক্সে ১ম এ দিব। বা আমাদের এখান থেকে মেইন কিওয়ার্ডটা দিতে পারি। এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন রাইট, এটাও আমাদের মেইন কিওয়ার্ড হইতে পারে। বা সঠিক নিয়মে ডেসক্রিপশন লিখুন। এটাও একটা আ লিখুন না, লিখব কিভাবে? এটা একটা হইতে পারে। তো আমরা ট্যাক্সটা কি এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন, এটা একটা ট্যাক্স। আ ডেসক্রিপশন রাইট, এটা একটা ট্যাক্স হইতে পারে, কিওয়ার্ড হইতে পারে। তো আমাদের এই ভিডিওটা যেটা লিখে সার্চ দিলে অডিয়েন্স যেন পায়, সেইগুলোই আমরা ট্যাক্স হিসেবে ইউজ করব। তো আপনারা জানেন যেকোনো বিষয় নিয়ে ভিডিও বানাইলে সেই বিষয় নিয়ে তারা যেন সার্চ দিলে পায়, তার জন্য কি কিওয়ার্ড আমরা ইউজ করতে পারি সেগুলোই আমরা এই ট্যাক্সে ইউজ করব। আচ্ছা, তো আমরা বুঝতে পারছি ট্যাক্স কি, কিভাবে ইউজ করে এবং কেন ইউজ করে। আচ্ছা, আর এই ট্যাক্সটা যদি ইউজ না করি তাইলে আমাদের লাভ হবে না ক্ষতি হবে? আমরা যদি ট্যাগটা ইউজ না করি অবশ্যই ক্ষতি হবে। কেননা আমাদের এই ভিডিওটা সার্চ দিলে যেন পায়, এইজন্যই আমরা ভিডিওতে ট্যাক্সটা ইউজ করি। আচ্ছা, তো আমাদের যদি ট্যাক্সগুলো যদি আমরা ইউজ না করি তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো সার্চ দিলে অডিয়েন্স পাবে না। কেন পাবে না? কারণ আমরা তো এখানে ট্যাক্স ইউজ করে নাই যে এই বিষয়গুলো লিখে সার্চ দিলে, ইউটিউবকে আমরা বলি নাই এই বিষয়গুলো লিখে সার্চ দিলে যেন এই ভিডিওটা তাদেরকে দেওয়া হয়। তো ট্যাক্সটা ইউজ করি এই কারণেই যেন ইউটিউবকে আমরা বোঝাই যে আমার এই লেখাটা এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন রাইট ফর ইউটিউব, এটা লিখে যদি সে সার্চ দেয়, কেউ যদি সার্চ দেয় তাহলে যেন আমাদের এই ভিডিওটা দেখানো হয় সবার টপিক। এইজন্য আমরা ট্যাক্সটা ইউজ করি। তো যদি আমরা ট্যাক্সগুলো ইউজ না করি তাহলে ইউটিউবও বুঝলো না যে আসলে আমরা কি বিষয় নিয়ে ভিডিওটা বানাইছি, এবং তখন কেউ সার্চ দিলে ইউটিউব তাদের কাছে আমাদের ভিডিওটা শো করাবে না। তো বুঝতেই পারলেন যে আমরা যদি ট্যাক্স ইউজ না করি আমাদের জন্য কতটা ক্ষতি। তো এজন্য আমরা অবশ্যই ভিডিওতে ট্যাক্স ইউজ করব যেন ভিডিওটা সার্চ দিলে মানুষ পায় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ভিউজ আসবে। যদি মানুষ সার্চ দিলে পায় তখন তো আমাদের ভিডিও ক্লিক করার চান্স থাকবে। ক্লিক করলে আমাদের ভিউজ আসবে এবং এভাবেই আমাদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং ভাইরাল হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর ট্যাক্সের মধ্যেও আমাদের অনেকগুলো ভাগ আছে। তার মধ্যে আমরা ইউজ রিলেভেন্ট কিওয়ার্ডস, যেটা ট্যাক্স ওইটা যাই হোক।
রেলেভেন্ট কিওয়ার্ডসটা কি? আমাদের যদি মেইন কিওয়ার্ড হয় ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, তাইলে রেলেভেন্ট এটার সাথে কিওয়ার্ড কি হইতে পারে? যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন টিউটোরিয়াল, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ২০২৫, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বাংলা টিউটোরিয়াল, এগুলো হলো রিলেভেন্ট কিওয়ার্ড হইতে পারে। তারপর ফেসবুক সেলস অ্যাড, তারপরে আমাদের হলো অনেক বিষয় আছে যে ভিডিওর সাথে রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা ইউজ করব। এবং এখানে আমরা দিছি অপশনের মধ্যে ইনক্লুড ইউর মেইন কিওয়ার্ড অ্যাজ ইউর ফার্স্ট ট্যাক্স। যে মেইন কিওয়ার্ডটা থাকবে ভিডিওর, সেই মেইন কিওয়ার্ডটা ভিডিও ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন যদি হয় ভিডিওটা, তাহলে মেইন কিওয়ার্ডটা হতে পারে ফেসবুক অ্যাডস। তাইলে আমাদের মেইন যে কিওয়ার্ডটা সেটা আমাদের এখানে যে আমাদের ফার্স্ট যে ট্যাক্সটা আছে, যে ফার্স্ট যে ট্যাক্সটা ইউজ করছি, এখানে আরও অনেকগুলো ট্যাক্স থাকতে পারে। যেহেতু 500 ক্যারেক্টার্স পর্যন্ত আমরা লিখতে পারবো, তো আমাদের আরও অনেকগুলো দিতে পারবো। আমি এটা এখনও ঠিকভাবে এসইও করে নাই, জাস্ট রাখছি। তো এখানে যদি আমাদের ফার্স্ট ট্যাক্সটা এখানে কি আছে, একটু এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপশন রাইট ফর ইউটিউব ভিডিও 2025 এটাই আসে। তো আমাদের এখানে ফার্স্ট ট্যাক্সটা কি হবে, ফেসবুক অ্যাডস এরকম, বা সঠিক নিয়মে ডিসক্রিপশন লিখুন, এটাও দিতে পারে আমাদের ফার্স্ট ট্যাক্সটা। তো ফার্স্ট ট্যাক্সটা যেটা হবে মেইন কিওয়ার্ড, যেটা ভিডিওর সাথে ডাইরেক্টলি সংযুক্ত, সেটা হলো মেইন কিওয়ার্ড। সেই মেইন কিওয়ার্ডটা আমাদের প্রথম যে ট্যাগটা দিব এটা দিব আমরা। তারপরে অ্যাড রিলেভেন্ট কিওয়ার্ডস দ্যাটস ভিউয়ার্স মাইট সার্চ ফর। আর যে রিলেটেড কিওয়ার্ডগুলো আমরা ইউজ করব, রিলেটেড যে কিওয়ার্ডগুলো আমরা ইউজ করব, সেই কিওয়ার্ডগুলো যেন সার্চ ভিজিবিলিটি বেশি থাকে, সার্চ ভ্যালু যেন বেশি থাকে, সেটা নিয়ে আমরা সবসময় চেষ্টা করব। তো সার্চ ভ্যালু যেন বেশি থাকে এই জন্য আর কি আমাদের রেলিভেন্ট কিওয়ার্ড যেগুলো ইউজ করবো সেগুলো সার্চ ভ্যালু অবশ্যই বেশি থাকতে হবে, এটা আমাদের একটা অপশন। তারপরে ভিডিও ভেরিয়েশন, ভিডিওর সাথে সামঞ্জস্য রেখে প্রাইমারি ট্যাক্সগুলো বা ট্যাক্স রেলিভেন্ট কিওয়ার্ডগুলো ইউজ করতে হবে, যেগুলো বা হইতে পারে যে প্রতিশব্দ থাকে না, প্রতিটা ওয়ার্ডেরই একটা করে প্রতিশব্দ থাকে, সেই প্রতিশব্দগুলো আমরা ইউজ করব ভিডিওতে। আচ্ছা, তারপর অ্যাভয়েড ইউজিং রিলেভেন্ট অর মিসলিডিং ট্যাক্স। আচ্ছা, মিসলিডিং ট্যাক্সটা কি এবং ইররিলেভেন্ট ট্যাক্সটা কি? আমাদের ভিডিও যেটা নিয়ে না, যদি আমাদের ফেসবুক অ্যাডস নিয়ে যদি আমরা একটা ভিডিও দেই, সেখানে যদি আমরা ফেসবুক অ্যাডস নিয়ে যে বিষয়গুলো আছে এটার সাথে যে রিলেভেন্ট যে ট্যাক্সগুলো এটা ইউজ করবো। রিলেভেন্ট কোনটা? ফেসবুক অ্যাডস নিয়ে আমরা একটা কোর্স লঞ্চ করছি, সেখানে আমরা দিছি কিভাবে গুগল অ্যাডস একটা যদি ট্যাক্স দেই, হ্যাঁ, তো সেই ট্যাক্সটা হলো রিলেভেন্ট, কারণ আমরা গুগল অ্যাডস নিয়ে আমরা ভিডিও দেইনি, কিন্তু সেটা আমরা ইউজ করছি এখানে, এটা হলো রিলেভেন্ট ট্যাক্স। আমরা এটা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করব, আশা করি আপনারা বুঝছেন। এবং মিসলিডিং ট্যাক্সটা কি? যেটা ভিডিওর সাথে সামঞ্জস্য নেই, এটা হলো মিসলিডিং ট্যাক্স, যেটা হলো দর্শককে বিভ্রান্তিকর একটা সৃষ্টি করে, সেটাই হলো মিসলিডিং ট্যাক্স। তো মিসলিডিং ট্যাক্সটা আমরা ইউজ করবো না, রিলেভেন্ট ট্যাক্সটা ইউজ করবো না। ইউজ করলে নেগেটিভিটি ইম্প্যাক্ট ইউর এসইও অ্যান্ড ইউজার এক্সপিরিয়েন্স। অডিয়েন্সের জন্য ইউজার ফ্রেন্ডলি হবে না, তখন অডিয়েন্স সন্তুষ্ট হবে না আপনার ভিডিওর প্রতি, চ্যানেলের প্রতি। তো এটা আপনার ভিডিও এসইওর প্রতিও ইম্প্যাক্ট ফেলে এবং ইউজার এক্সপিরিয়েন্সের প্রতিও ইম্প্যাক্ট ফেলে। সেজন্য আমরা রিলেভেন্ট ট্যাক্স এবং মিসলিডিং ট্যাক্স ইউজ করব না, আশা করি বুঝতে পেরেছেন। তো তারপর এটার এক্সাম্পল হতে পারে যেগুলো আমরা রিলেভেন্ট ট্যাক্সগুলো হইতে পারে ফর এ ভিডিও টাইটেল। যদি আমাদের ভিডিও টাইটেল এটা হয় যে হাউ টু বেক এ চকলেট কেক, ট্যাক্স কুড বি ইনক্লুড, সেই ক্ষেত্রে আমাদের হইতে পারে চকলেট কেক রেসিপি, এটা একটা রেলিভেন্ট কিওয়ার্ড হইতে পারে। যেহেতু এখানে বলছে হাউ টু বেক এ কেক, চকলেট কেক, তাহলে আমরা এখানে চকলেট কেক রেসিপি দিয়ে আমরা একটা ট্যাক্স দিতে পারি, এটা একটা রেলিভেন্ট কিওয়ার্ডস। তারপরে আমরা হাউ টু বেক এ কেক, এটাও আমাদের হইতে পারে। তারপরে ইজি কেক রেসিপি, এরকম আমাদের রেলিভেন্ট কিওয়ার্ড হইতে পারে। আমাদের টাইটেল এটা, তাহলে রেলিভেন্ট কিওয়ার্ডগুলো এটা হইতে পারে। তো আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের টাইটেল বা আমাদের প্রাইমারি কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ডের সাথে সামঞ্জস্য রেখে যে কিওয়ার্ডগুলো হয় সেগুলো হলো আমাদের রেলিভেন্ট কিওয়ার্ড। তারপরে
ইনক্লুড লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড নিয়ে আমাদের এই কিওয়ার্ড রিসার্চ ভিডিওতে আমরা অবশ্যই বলছি। তারপরে এখানেও এবং ডিটেলস একটু আলোচনা করব। লং টেল কিওয়ার্ডটা কি, কেন ব্যবহার করব? লং টেল কিওয়ার্ড সব ভিডিওর জন্য, সব চ্যানেলের জন্য সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট। কেননা আমরা যখন লং টেল কিওয়ার্ড ইউজ করব তখন আমাদের অডিয়েন্সকে আমরা প্রপারলি টার্গেট করতে পারবো। যখন ওই টেক্সটটা নিয়ে সার্চ দেবে কেউ, তখন আমাদের ভিডিওটা সবার উপরে শো করার সম্ভাবনা বেশি থাকবে। ধরেন আমাদের যদি এখানে জাস্ট চকলেট কেক লেখে কেউ সার্চ করে, আমরা চকলেট কেক রেসিপি ফর বিগিনার্স, চকলেট কেক রেসিপি কিভাবে চকলেট কেক বানায় এটা নিয়ে যদি ভিডিও বানাই, আমরা যদি চকলেট কেক লেখে সার্চ দেই যে চকলেট কেক খাইতে কেমন মজা এটা নিয়ে ভিডিও বানাইছে, চকলেট কেক কি এটা নিয়ে যদি ভিডিও বানিয়েছি, সব ভিডিওগুলো শো করবে। তখন অডিয়েন্সটা হয় অনেক বড় একটা সেক্টরের মধ্যে পড়ে যায়। এবং যখন আমরা লিখব চকলেট কেক রেসিপি, হ্যাঁ, তখন শুধু বোঝাচ্ছে চকলেট কেক যারা বানাচ্ছে, চকলেট কেক কিভাবে বানায় সেই বিষয়গুলো নিয়ে ভিডিও বানাচ্ছে, তখন ওই সব চকলেট কেক থেকে কিছু বের হয়ে আসলো, এসে এখানে অডিয়েন্স কমে আসলো যে চকলেট কেক কীভাবে বানায়, এই ধরনের রেসিপি কি লাগে চকলেট কেক বানাইতে, এই বিষয়গুলো আমরা তখন অডিয়েন্স কমে আসলো। তখন যদি আরও একটু যদি করি চকলেট কেক ফর বিগিনার্স এটা যদি দেই, তখন আরও কমে আসলো অডিয়েন্স। মানে কম্পিটিশন লেভেল কীরকম করে কমাবেন আপনি এখানেই বুঝতে পারতেছেন। আমাদের যখন কিওয়ার্ডটা থাকবে ছোট, তখন কম্পিটিশন থাকবে হাই। যখন আমাদের আরও একটু বড় করব, তখন আরেকটু কম্পিটিশন কমে আসবে। তারপরে যখন আরও একটু বড় করব, তখন কম্পিটিশন আরও কমে আসবে। যখন আমাদের কিওয়ার্ডটা একটা বড় একটা কিওয়ার্ড হবে, লং টেল কিওয়ার্ড হবে, তখন কম্পিটিশন সবসময় লো থাকবে এবং সেটা একটা ভালো কিওয়ার্ড হিসেবে পরিচিতি পাবে। কিন্তু যখন আপনি এইরকম লং টেল কিওয়ার্ড ইউজ করবেন, তখন হয়তো সার্চ ভ্যালু কম থাকবে, কিন্তু আপনার এখান থেকে এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি থাকবে এবং এখান থেকে প্রচুর পরিমাণে আপনি ভিউজ পাবেন। কিন্তু হয়তো আপনি মনে করলেন যে চকলেট কেক লিখে যদি আমি করি সেটার সার্চ ভ্যালু অনেক বেশি, কিন্তু এটা তো কম্পিটিশন অনেক হাই। হ্যাঁ, সেই জন্য আমাদেরকে সেটা মনে রাখতে হবে, অবশ্যই কম্পিটিশন লো থাকতে হবে। লো করার জন্য আমাদের বড় বড় কিওয়ার্ড যেগুলো লং টেল কিওয়ার্ড সেগুলো ইউজ করব এবং লং টেল কিওয়ার্ডগুলো যেগুলো ইউনিক, যেগুলো কেউ ইউজ করে নাই সেই ধরনের কিওয়ার্ড বের করব এবং সেটা যেন সার্চ ভ্যালু বেশি থাকে সেইটা আমরা ইউজ করব। সেই ক্ষেত্রে যখন আমরা লং টেল কিওয়ার্ড ইউজ করব যেটা সার্চ ভ্যালু বেশি, কম্পিটিশন লো, সেই কিওয়ার্ডটার জন্য আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে, একবার সবার টপে শো করবে ওই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিলে। এটা একদম সত্য কথা। আপনার বিশ্বাস না করলে আপনাদের ভিডিওগুলো এইভাবে এসইও করে দেখেন, অবশ্যই আপনি একটা ভালো ফলাফল পাবেন। তো আশা করছি যারা নতুন ক্রিয়েটর তাদের জন্য, কন্টেন্ট ক্রিয়েটর যারা তাদের জন্য অবশ্যই, বা যারা মার্কেট প্লেসে কাজ করেন, ভিডিও এসইও রিলেটেড সার্ভিস দেন, তাদের জন্য বিষয়টা হলো সবসময় লং টেল কিওয়ার্ড ইউজ করবেন। তার মানে যে শর্ট টেল কিওয়ার্ড ইউজ করবেন না এটা না, এগুলো কিওয়ার্ডও ইউজ করবেন কিন্তু কম, জাস্ট ভিডিওটা টপিকস বা ক্যাটাগরি বোঝানোর জন্য আর কি আপনি শর্ট টেলগুলো ইউজ করবেন। কিন্তু লং টেল কিওয়ার্ডগুলো দিয়ে আপনার ভিউজ বাড়ানোর জন্য, ভিডিওটা র্যাঙ্ক করানোর জন্য কাজে লাগবে লং টেল কিওয়ার্ড। তো লং টেল কিওয়ার্ড অবশ্যই আপনার ভিডিওতে বেশি বেশি ইনক্লুড করবেন এবং বুঝতে হবে যেন সার্চ ভ্যালু ভালো থাকে, কম্পিটিশন লো থাকে, ওভারঅল স্কোর মিডিয়াম থাকলেও চলবে। আচ্ছা, তারপরে ইউজ ব্রড অ্যান্ড স্পেসিফিক ট্যাগস। আচ্ছা, ব্রড এবং স্পেসিফিক ট্যাগসটা কি এখানে আমাদের এক্সাম্পল হিসেবে আমরা দিচ্ছি। এখানে ব্রড যেটা হলো বেকিং, ডিসার্ট এবং রেসিপি, এটা হলো ব্রড। এটা দিয়ে আমাদের বোঝায় যে আমাদের ভিডিওটা কোন কয় ক্যাটাগরির, এবং স্পেসিফিক ট্যাগস দিয়ে আমাদের বোঝায় যে চকলেট কেক টিউটোরিয়াল, হাউ টু মেক এ ফ্রস্টিং, হোমমেড কেক। তো ব্রডব্যান্ড স্পেসিফিক যে ট্যাগসগুলো, এগুলো আমাদের ভিডিওটা সার্চ রেজাল্টের উপরের দিকে পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে তোলে এবং এটা একটা লং টেল কিওয়ার্ডের মতো, এবং ব্রড কিওয়ার্ডটা আপনার শর্ট টেল কিওয়ার্ড যেটা দিয়ে আপনার ক্যাটাগরিটা বোঝায় আর কি। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমাদের
চেক কম্পিটিশন ট্যাক্স, এটাও একটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা দেখাইছি আপনাদেরকে কিভাবে কম্পিটিটর অ্যানালাইসিস করবেন আপনারা। তো কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য আপনাকে যে বিষয় নিয়ে আপনি ভিডিও বানিয়েছেন সে বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে। এই বিষয় নিয়ে যারা ভিডিও বানাইছে তাদের ভিডিওতে কী ধরনের ট্যাক্স ইউজ করছে, কী ধরনের টাইটেল ইউজ করছে, কী ধরনের ডিসক্রিপশন ইউজ করছে সেগুলো একটু দেখবেন। তো আমার যেহেতু এই ক্লাসটা ট্যাক্স নিয়ে, যাই সেজন্য ট্যাক্স নিয়ে কথা বলি। আমরা সবচেয়ে বেশি দেখব যে তাদের ভিডিওতে কী ধরনের ট্যাক্সগুলো ইউজ করছে, কোন কোন ট্যাক্সের জন্য তারা ১ নম্বরে আছে, কোন কোন ট্যাক্সগুলোর জন্য তারা র্যাঙ্ক করেনি, হ্যাঁ? কোন কোন ট্যাক্সগুলো তারা র্যাঙ্ক করে আছে, এই বিষয়গুলো আমরা দেখে অ্যানালাইসিস করতে পারি যে কী ধরনের ভিডিও, কী ধরনের ট্যাক্সগুলো আমাদের ভিডিওতে ইউজ করা দরকার। তো তারা সবসময় আপনি খুঁজে পাবেন, দেখবেন আপনার যে কম্পিটিটর তারা হলো অবশ্যই বড়, বড় লং টেল কিওয়ার্ডগুলো দিয়েই তারা র্যাঙ্ক করে আছে। তো সবসময় লং টেল কিওয়ার্ডগুলো দিয়েই র্যাঙ্ক করা হয়। তো আপনি দেখবেন অল্প একটু করে চেঞ্জ করে দেবেন ভিডিওতে, হ্যাঁ? ওই টেক্সটটাতে অল্প একটু করে চেঞ্জ করবেন। চেঞ্জ করে সেগুলো দিয়ে যারা ১ নম্বরে আছে বা টপে আছে বা তারা র্যাঙ্ক করে আছে সেই কিওয়ার্ডগুলো আপনারা নিবেন, নিয়ে একটু, একটু করে চেঞ্জ করবেন। চেঞ্জ করে আপনাদের ভিডিওতে ইউজ করবেন। বেস্ট একটা কিওয়ার্ড বের করবেন এভাবেই। তারপর লিমিট দ্য নাম্বার অফ ট্যাগস, এটা কি? একটু আগে আমরা এখানে দেখলাম যে এখানে আমরা ৫০০ ক্যারেক্টার্স লিখতে পারবো। ক্যারেক্টার্সটা কি? আমরা এখানে SEO এইটা ৩টা মিলে একটা ওয়ার্ড হইছে, এটা হলো ৩টা ক্যারেক্টার্স নিয়ে একটা ওয়ার্ড হইছে। আচ্ছা, এই ক্যারেক্টার্স একটা ক্যারেক্টার্স, একটা ক্যারেক্টার, একটা ক্যারেক্টার, এরকম আমরা ৫০০ ক্যারেক্টার্স আমরা লিখতে পারবো, ওই ট্যাক্সের মধ্যে দিতে পারবো। তো এখানে সেজন্য বলছি ইউটিউব অ্যালাউ আপ টু 500 ক্যারেক্টার্স ফর ট্যাক্সের আপনি 500 ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবেন। ফোকাস অন কোয়ালিটি রাদার দেন কোয়ান্টিটি। আচ্ছা, এটা কি? কোয়ালিটি। আমাদের যে ট্যাক্সগুলো ইউজ করব এখানে আমাদের ট্যাক্সগুলোর যেন কোয়ালিটি ভালো হয়। আপনারা কোয়ালিটি ভালো করবেন, কিন্তু আপনাদের ইচ্ছা যে আমি অনেকগুলো ট্যাক্স ইউজ করব এই ধরনের আমাদের দরকার নাই। আমাদের যেন কম ট্যাক্স ইউজ করতে পারি, কিন্তু ট্যাক্সগুলো যেন কোয়ালিটি ভালো হয়। যেমন সার্চ ভ্যালু বেশি হবে, কম্পিটিশন লো হবে, ওভারঅল স্কোর বেশি থাকবে। এটা হলো ট্যাক্সের কোয়ালিটি বাড়ায়। কোয়ালিটি কিভাবে বুঝবো? কোয়ালিটি এভাবেই বুঝবো যে সেটা সার্চ ভ্যালু থাকবে অনেক এবং কম্পিটিশন থাকবে লো, ওভারঅল স্কোর থাকবে হাই। এটাই হলো কোয়ালিটি। একটা কিওয়ার্ডের কোয়ালিটি বাড়াবে সার্চ ভ্যালু, কম্পিটিশন এবং ওভারঅল স্কোর। এই বিষয় নিয়ে আমাদের বুঝতে পারবো যে একটা কিওয়ার্ডের কোয়ালিটি কেমন। আচ্ছা, আমরা কোয়ালিটিতে ফোকাস করব, কোয়ান্টিটিতে না। আমরা কখনোই বেশিতে ফোকাস করব না। আমাদের ট্যাক্সে যে বেশি ট্যাক্স ইউজ করতে হবে তা না। যে কয়টা ট্যাক্স ইউজ করবো সেই কয়টার জন্য কোয়ালিটি ভালো হয়। আচ্ছা, তারপর ইউজ ১০ থেকে ১৫ হাই রেলিভেন্ট ট্যাক্স। আমরা ১০ থেকে ১৫টা ট্যাক্স ইউজ করব যেটা হাই রেলিভেন্ট ট্যাক্স এবং হাই র্যাঙ্কিং ট্যাক্স, যেগুলো র্যাঙ্ক বাড়াবে, আপনার ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি থাকবে। এটা আমরা ইউজ করব ১০ থেকে ১৫টা ট্যাক্স, এবং বাকি যে কয়টা ট্যাক্স থাকবে ৫-৭টা, সেই ট্যাক্সগুলো আমরা সাধারণ ক্যাটাগরি বোঝানোর জন্য মেইন যে কিওয়ার্ডগুলো সেগুলো আমরা ইউজ করব। আচ্ছা, তারপরে ইউজ ইউর ব্র্যান্ড নেম অ্যাজ এ ট্যাক্স। ব্র্যান্ড নেমটা কি? আপনার হইতে পারে আপনার ভিডিও চ্যানেলের নামটা আপনারা ট্যাক্সের মধ্যে একটা করে ইউজ করবেন। কেন এটা ইউজ করলে কি হবে? তখন আপনার নাম দিয়ে সার্চ দিলে অনেক ধরনের ভিডিও আসবে, আপনার ভিডিওগুলো শো করবে। এতে করে আপনার অডিয়েন্স বা আপনার চ্যানেলটা একটু ব্র্যান্ডিং হওয়ার চেষ্টা করবে, ব্র্যান্ডিং হয়ে যাবে। তো এই জন্য আমাদের চ্যানেলের নামটা ট্যাক্সের মধ্যে ইউজ করব, যাতে করে আমাদের নাম দিয়ে যদি সার্চ দেয়, চ্যানেলের নাম দিয়ে সার্চ দেয়, আমাদের অনেক ভিডিও যেন পায়, চ্যানেলটা তো অবশ্যই পাবে। তখন কি হলো? আমাদের একটা ব্র্যান্ড তৈরি হচ্ছে, চ্যানেলটা একটা ব্র্যান্ড হিসেবে তৈরি হবে জন্যই আমাদের এই জন্য ব্র্যান্ড নামটাও আমরা ইউজ করব, যেন মানুষ সার্চ দিলে সেটা পায়। মানুষ একসময় আমাদের হয়তো ভিডিওর টপিক্সটা মনে নাও রাখতে পারে, কিন্তু তারা আপনার চ্যানেলের নামটা হয়তো মনে আছে, তখন চ্যানেলের নাম দিয়ে যখন সার্চ দিল তখন হয়তো ওই ভিডিওটা শো করতে পারে, অথবা আপনার চ্যানেলে গিয়ে দেখবে।
চ্যানেলের মধ্যে গিয়ে দেখবে এখানে আপনার একটা চ্যানেলটা ব্র্যান্ডিংয়ে তৈরি হচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন আমাদের এখানে এই বিষয়গুলো সবগুলো যদি মেনে যদি আপনারা ট্যাগসগুলো ইউজ করেন, আশা করি আপনারা একটা ভালো ফলাফল পাবেন। তো এই ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের বুঝতে সমস্যা হয় বা আপনার মনে হচ্ছে যে এই জায়গায় একটু সমস্যা বুঝতে পারেন, সেক্ষেত্রে কমেন্টে জানাবেন। আশা করি সুন্দর একটা সমাধান দিব ইনশাল্লাহ। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।